আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলের নতুন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে। শুরুতেই আপনাদের কাছে আমার কিছু প্রশ্ন রয়েছে। আপনি কি ক্রমবর্ধমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে চিন্তিত? আপনি কি জানেন বাংলাদেশ সরকার দেশের সাধারণ মানুষের কথা চিন্তা করে একটি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে? আপনি কি শুনেছেন নতুন ফ্যামিলি কার্ড বা পারিবারিক কার্ডের কথা, যা বদলে দিতে পারে আপনার পরিবারের ভবিষ্যৎ? যদি এই বিষয়গুলো আপনার অজানা থাকে, তবে আজকের ভিডিওটি আপনার জন্যই। আজকের এই ভিডিওটিতে আমরা ফ্যামিলি কার্ডের আদ্যপ্রান্ত নিয়ে আলোচনা করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কারণ ভিডিওর শেষে আপনাদের জন্য এমন কিছু গোপন ও অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দেব, যা আপনি পূর্বে কখনোই কল্পনাই করেননি। এই তথ্যটি আপনার ফ্যামিলি কার্ড পাওয়ার সম্ভাবনাকে কয়েক গুণ বাড়িয়ে দেবে। তাই চলুন আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করা যাক। প্রথমেই জেনে নেওয়া যাক এই ফ্যামিলি কার্ড আসলে কি এবং কারা এই কার্ডটি পাওয়ার ক্ষেত্রে সরকারের কাছ থেকে সর্বোচ্চ অগ্রাধিকার পাবেন। সরকার একটি সুনির্দিষ্ট নীতিমালা তৈরি করেছে, যার মাধ্যমে প্রকৃত অভাবী এবং যোগ্য মানুষেরাই কেবল এই কার্ডের সুবিধা ভোগ করবেন। নীতিমালায় পরিষ্কারভাবে বলা হয়েছে ৭ শ্রেণীর মানুষ এই ফ্যামিলি কার্ড পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি অগ্রাধিকার পাবেন। এই ৭ শ্রেণীর মধ্যে রয়েছেন সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, যেমন ভূমিহীন বা গৃহহীন মানুষ, যাদের সন্ত বলে মাথা গোজার কোনো ঠাঁই নেই। এরপর রয়েছেন হিজড়া বা তৃতীয় লিঙ্গের মানুষ এবং বেদে সম্প্রদায়, যারা যুগের পর যুগ ধরে সমাজে অবহেলিত। এছাড়া প্রতিবন্ধী সদস্য রয়েছে এমন পরিবার এবং সমাজের অন্যান্য অনগ্রসর জনগোষ্ঠীও এই তালিকায় রয়েছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্তটি হল, যাদের জমির পরিমাণ 0.5 একর বা তার চেয়েও কম, মূলত তারাই এই কার্ডের প্রধান দাবিদার। কিন্তু মুদ্রার উল্টোপিঠও রয়েছে। এমন ৬ শ্রেণীর মানুষ রয়েছেন যারা কোনোভাবেই এই ফ্যামিলি কার্ড পাবেন না। আপনার যদি এই বিষয়গুলো না জানা থাকে, তবে অযথাই আবেদন করে সময় নষ্ট করবেন। কারা পাবেন না? প্রথমত, যে কোনো সরকারি চাকরিজীবী এই সুবিধার আওতার বাইরে থাকবেন। দ্বিতীয়ত, সরকারের সাথে সংশ্লিষ্ট কোনো বিশেষ গোষ্ঠীর সদস্য। তৃতীয়ত, যাদের বাড়িতে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র বা এসি রয়েছে। চতুর্থত, যাদের নামে যে কোনো ধরনের বাণিজ্যিক লাইসেন্স রয়েছে। পঞ্চমত, যারা প্রাইভেট কার বা দামি ব্যক্তিগত গাড়ির মালিক। এবং ষষ্ঠত, যারা বড় ধরনের কোনো ব্যবসার সাথে জড়িত। সরকার অত্যন্ত কঠোরভাবে এই বিষয়গুলো মনিটরিং করবে। এবার আসুন সবচেয়ে আকর্ষণীয় অংশে। ফ্যামিলি কার্ডের জন্য কিভাবে আবেদন করবেন? ইতিমধ্যেই অনলাইনে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের একটি ডেমো ফর্ম বা নমুনা ফর্ম চলে এসেছে। এই ফর্মটিতে কি কি তথ্য দিতে হবে তা জানলে আপনি অবাক হবেন। সরকার এবার কোনো ফাঁকফোকর রাখছে না। ফর্মের শুরুতেই আপনাকে আপনার সম্পূর্ণ নাম বাংলায় এবং ইংরেজিতে লিখতে হবে, যা হুবহু আপনার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের সাথে মিল থাকতে হবে। এরপর দিতে হবে আপনার এনআইডি নাম্বার। এটি হতে পারে আপনার স্মার্ট কার্ডের নাম্বার অথবা 10 বা 17 ডিজিটের পুরনো এনআইডি নাম্বার। সাথে জন্ম তারিখ দিতে হবে। এরপর আপনাকে আপলোড করতে হবে আপনার একটি পাসপোর্ট সাইজের ছবি এবং আপনার স্বাক্ষরের ছবি। অনলাইনে আবেদনের ক্ষেত্রে এই ছবি এবং স্বাক্ষরের সাইজ অবশ্যই 200 কিলোবাইটের নিচে হতে হবে। পারিবারিক তথ্যের ঘরে আপনার পিতা এবং মাতার নাম বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় নির্ভুলভাবে লিখতে হবে। এরপর যে তথ্যটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তা হল আপনার মোবাইল নাম্বার। এখানে এমন একটি মোবাইল নাম্বার দিতে হবে, যা যিনি আবেদন করছেন ঠিক তার নিজের আঙুলের ছাপ দিয়ে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করা। অন্যের নামের সিম দিলে আবেদন বাতিল হয়ে যেতে পারে। এরপর আপনার বৈবাহিক অবস্থা জানাতে হবে। বিবাহিত ব্যক্তিরাই এই কার্ডের ক্ষেত্রে বেশি অগ্রাধিকার পাবেন, তবে বিধবা বা স্বামী নিগৃহীতা নারীদের জন্য বিশেষ অগ্রাধিকারের ব্যবস্থা রাখা হয়েছে। আপনাকে আপনার ধর্ম এবং জাতীয়তা নির্বাচন করতে হবে। শিক্ষাগত যোগ্যতার ঘরে আপনি নিরক্ষর থেকে শুরু করে সর্বোচ্চ ডিগ্রি পর্যন্ত যা অর্জন করেছেন তা উল্লেখ করতে পারবেন। পেশার ঘরে আপনি দিনমজুর, কৃষিকাজ, শ্রমজীবী, চাকরিজীবী নাকি কর্মহীন তা স্পষ্টভাবে জানাতে হবে। এরপর আসবে আপনার ঠিকানার পালা। স্থায়ী এবং বর্তমান ঠিকানা অত্যন্ত সতর্কতার সাথে পূরণ করতে হবে। বিভাগ, জেলা, উপজেলা, সিটি কর্পোরেশন বা পৌরসভা, পোস্ট কোড, গ্রাম বা রাস্তার নাম এবং বাড়ির নাম্বার খুব সুন্দর করে ফর্মে লিখতে হবে। এবার আসি সবচেয়ে সেন্সিটিভ বা স্পর্শকাতর অংশে। সেটি হলো আপনার আর্থিক এবং ব্যাংক সংক্রান্ত তথ্য। ফ্যামিলি কার্ডের মাধ্যমে যে সরকারি সুবিধা বা অর্থ দেয়া হবে, তা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্ট বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আপনার কাছে পৌঁছাবে।
তাই ফর্মে আপনার ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। আপনার যদি কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তবে সেই ব্যাংকের নাম, শাখার নাম এবং অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। আর যদি ব্যাংক অ্যাকাউন্ট না থাকে তবে চিন্তার কিছু নেই, আপনি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা এমএফএস যেমন বিকাশ, রকেট বা নগদের নাম্বারও ব্যবহার করতে পারবেন। তবে শর্ত একটাই, এই অ্যাকাউন্টগুলো অবশ্যই আবেদনকারীর নিজের নামে হতে হবে। এখানে নমিনির তথ্য দেওয়ারও একটি অপশন রয়েছে, যেখানে নমিনির নাম, এনআইডি এবং জন্ম তারিখ দিতে হবে। এই ফর্মে আপনার পরিবারের সামগ্রিক চিত্র তুলে ধরার জন্য কিছু ব্যতিক্রমী প্রশ্ন করা হয়েছে, যেমন আপনার পরিবারের মোট সদস্য সংখ্যা কত, এর মধ্যে শিশু, নারী এবং পুরুষ কতজন, পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তির বয়স এবং শিক্ষাগত যোগ্যতা কত, গত 1 বছরে আপনার পরিবারের কেউ বিদেশ থেকে রেমিটেন্স বা টাকা পাঠিয়েছে কিনা। শুধু তাই নয়, আপনার বসতবাড়ির ধরন কেমন তাও জানাতে হবে। আপনার ঘরের দেয়াল কি ইটের নাকি টিন, বাঁশ বা মাটির তৈরি, ঘরের চাল কি কংক্রিটের নাকি টিনের, ঘরে আলাদা রান্নাঘর আছে কিনা, রান্নার পানির উৎস টিউবওয়েল নাকি সাপ্লাইয়ের পানি, পরিবারের সদস্যরা কেমন টয়লেট ব্যবহার করেন। এই প্রতিটি প্রশ্ন করা হয়েছে আপনার পরিবারের প্রকৃত আর্থিক অবস্থা যাচাই করার জন্য। এমনকি আপনার ঘরে কোন কোন সম্পদ রয়েছে তার একটি চেকলিস্টও ফর্মে দেয়া হয়েছে। টেলিভিশন, বৈদ্যুতিক পাখা, ল্যাপটপ, মোটরসাইকেল বা অন্যান্য ফার্নিচার যা যা আছে সব আপনাকে টিক চিহ্ন দিয়ে সিলেক্ট করতে হবে। প্রিয় দর্শক, সরকার প্রাথমিকভাবে এই কার্ডটি দেশের সব জায়গায় একযোগে দিচ্ছে না। পরীক্ষামূলক বা পাইলট প্রজেক্ট হিসেবে দেশের 14টি নির্দিষ্ট এলাকায় এই ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এলাকাগুলি হল ঢাকা বিভাগের বনানীর করাইল বস্তি, সাততলা বস্তি, ভাসানটেক বস্তি এবং মিরপুরের শাহ আলী এলাকার বাউনিয়াবাদ ও বাগানবাড়ি বস্তি, ফরিদপুরের পাংশা, চট্টগ্রামের পতেঙ্গা এবং ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর, পার্বত্য চট্টগ্রামের বান্দরবানের লামা উপজেলা, খুলনা বিভাগের খালিশপুর, বরিশাল বিভাগের চরফ্যাশন এবং সিলেট বিভাগের দিরাই উপজেলা। এছাড়া ময়মনসিংহ বিভাগের ভৈরব, রাজশাহী বিভাগের বগুড়া সদর, নাটোরের লালপুর, রংপুর বিভাগের ঠাকুরগাঁও সদর এবং দিনাজপুর জেলার নবাবগঞ্জ। এই এলাকাগুলোতে সফলভাবে কার্যক্রম সম্পন্ন হওয়ার পর পর্যায়ক্রমে সারা দেশের সকল মানুষের জন্য এই ফ্যামিলি কার্ড উন্মুক্ত করে দেয়া হবে বলে জানা গেছে। আগামী 2026 সালের 10ই মার্চ থেকে এই পাইলট প্রজেক্টের আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কথা রয়েছে। ভিডিওর একেবারে শুরুতে আমি আপনাদের কথা দিয়েছিলাম যে আজ এমন কিছু গোপন ও অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানাবো যা সচরাচর কেউ আলোচনা করছে না। এবার সেই তথ্যগুলো মনোযোগ দিয়ে শুনুন। প্রথম গোপন এবং সবচেয়ে যুগান্তকারী তথ্যটি হল, এই ফ্যামিলি কার্ড পরিবারের কোনো পুরুষ সদস্যের নামে ইস্যু করা হবে না। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। পরিবারের প্রধান যদি পুরুষও হন, তবুও ফ্যামিলি কার্ডটি হবে সেই পরিবারের জ্যেষ্ঠ নারী সদস্যের নামে, অর্থাৎ আপনার মা, স্ত্রী বা বড় বোনের নামে। মূলত নারীদের ক্ষমতায়ন এবং পরিবারের আর্থিক সুরক্ষায় নারীদের অধিকার নিশ্চিত করতেই সরকার এই ভাউসী সিদ্ধান্ত নিয়েছে। তাই আবেদন করার সময় অবশ্যই পরিবারের বয়োজ্যেষ্ঠ নারী সদস্যকেই আবেদনকারী হিসেবে নির্বাচন করতে হবে, অন্যথায় আবেদন সরাসরি বাতিল হয়ে যাবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ তথ্যটি হল ডিজিটাল ক্রস ম্যাচিং সিস্টেম। অনেকেই হয়তো ভাবছেন, আমার তো অনেক জমি জমা আছে, এসি আছে, গাড়ি আছে, আমি ফর্মে এসব তথ্য লুকিয়ে মিথ্যা বলে আবেদন করব। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, এখন আর সেই সুযোগ নেই। সরকারের সমাজসেবা অধিদপ্তর এবং এনআইডি সার্ভারের সাথে এই আবেদন ফর্মটি সরাসরি যুক্ত থাকবে। আপনি যখনই আপনার এনআইডি নাম্বার ফর্মে প্রবেশ করাবেন, সার্ভার অটোমেটিক্যালি চেক করে দেখবে আপনি সরকারের অন্য কোনো ভাতা, যেমন বয়স্ক ভাতা, বিধবা ভাতা বা অন্য কোনো আর্থিক সুবিধা আগে থেকেই পাচ্ছেন কিনা। আপনি যদি আগে থেকে সুবিধাভোগী হয়ে থাকেন এবং ফর্মে না সিলেক্ট করেন, তবে আপনার জালিয়াতি ধরা পড়ে যাবে এবং আপনাকে কালো তালিকাভুক্ত করা হতে পারে। তাই ফর্মে কোনোভাবেই মিথ্যা তথ্য দেয়া যাবে না। তৃতীয় গোপন বিষয়টি হল, এই ফ্যামিলি কার্ড শুধু নামমাত্র একটি কার্ড নয়। ভবিষ্যতে সরকারের রেশন ব্যবস্থা, টিসিবির পণ্য ক্রয়, চিকিৎসা সহায়তা এবং ভর্তুকি মূল্যে কৃষি সরঞ্জাম থেকে শুরু করে যাবতীয় সব নাগরিক সুবিধা এই একটিমাত্র কার্ডের মাধ্যমে পরিচালিত হবে। অর্থাৎ যার কাছে এই কার্ডটি থাকবে না, তিনি ভবিষ্যতে অনেক সরকারি সুবিধা থেকেই বঞ্চিত হতে পারেন। প্রিয় দর্শক, আপনাদের সঠিক এবং নির্ভুল তথ্য দিয়ে সাহায্য করার জন্যই আমার এই ক্ষুদ্র প্রয়াস।
ফ্যামিলি কার্ড নিয়ে আপনাদের মনে যদি আরও কোনো প্রশ্ন থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার। আপনারা দেশের কোন প্রান্ত থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটিও কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের এই তথ্যবহুল ভিডিওটি যদি আপনার কাছে একটুও উপকারী মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। আপনার আত্মীয়স্বজন এবং বন্ধুবান্ধবের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন, যাতে তারাও এই নতুন ফ্যামিলি কার্ড সম্পর্কে বিস্তারিত জানতে পারে এবং সময়মতো সঠিকভাবে আবেদন করতে পারে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এতে করে ভবিষ্যতে